আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কয়েকদিন ধরে দেখছি বিদেশি বা ফরেনারদেরকে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যে কোনো প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হবে। তো আমাদেরকে এই বিদেশি বা ফরেনারদেরকে বাদ দিতে হলে আমাদের কী কী গুণাবলী অর্জন করতে হবে? আমাদেরকে এই বিদেশিদের বাদ দিতে হলে আমাদেরকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে। তা হলো লিডারশিপ জানতে হবে, টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, পিপল ম্যানেজমেন্ট জানতে হবে এবং অনেস্টি থাকতে হবে। এছাড়াও টিম বিল্ডিং থাকতে হবে, অ্যানালাইটিক থাকতে হবে, রুট কজ অ্যানালাইসিস থাকতে হবে। যদি আমরা এগুলো বিষয় ভালোভাবে করতে পারি তাহলে আমাদের ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। আর আদারওয়াইজ এই বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিকগণ তাদেরকে হায়ার করতেই থাকবে। যখন দেখবে যে আমাদের দ্বারা সম্ভব, আমরা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি পরিচালনা করতে পারবো এবং লিড দেওয়ার ক্যাপাবল আছে, তখনই এই বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিকগণ তাদেরকে বাদ দেবে, আদারওয়াইজ সম্ভব নয়। তো সবাই মিলে একসাথে তাদের বিরুদ্ধে প্রতিহত করতে হবে এবং তাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়াতে হবে। তখনই আমাদের আস্তে আস্তে আমাদের শ্রমিক ভাই বোনদের এবং যত ইঞ্জিনিয়ার আছে সকলের স্যালারি বৃদ্ধি পাবে এবং দেশের উন্নতি হবে। যদি আমরা এগুলো বিষয়ে দক্ষ না হতে পারি তো কোনো দিনও তাদেরকে তাড়ানো সম্ভব না। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিকগণ তাদেরকে হায়ার করতেই থাকবে। সো আমাদেরকে প্রথমেই আগে সুপার স্কিল অর্জন করতে হবে এবং দেখাতে হবে যে আমরাও পারি। তখন তারা আর এই বিদেশি লোকদেরকে হায়ার করবে না। তো আর একটি বিষয় এখানে আমার বাদ পড়ছে, সেটি হলো ইংলিশে আমাদের খুব দক্ষ হতে হবে। এটা আমরা বিদেশের থেকে অনেক ভেরি উইক। এই বিষয়টা আমাদের সবার গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।